ভক্তরা বলেন এই পূর্ণিমার চাঁদ শুধু আকাশেই ওঠে না, এই পূর্ণিমার চাঁদ ওঠে ভক্তের হৃদয়ে। বন্ধুরা, যে পূর্ণিমার কথা বলতে চলেছি সেটি সাধারণ কোনো পূর্ণিমা নয়, সেটি হলো গৌর পূর্ণিমা, যেদিন অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং প্রেমবতার। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো গৌর পূর্ণিমা। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে নদিয়া জেলার নবদ্বীপে জন্ম নেন তিনি। তার গায়ে রং ছিল সোনালি, তাই তাকে বলা হয় গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এসেছিলেন একটাই বার্তা নেই, নাম সংকীর্তনের মাধ্যমে প্রেম ও ভক্তির প্রসার। দোল পূর্ণিমা কেন বলা হয়? বাংলায় এই দিনটিকে দোল পূর্ণিমাও বলা হয়। এই দিনে শ্রীকৃষ্ণ ও রাধার দোলযাত্রা পালিত হয়। আবির, গুলাল, কীর্তন আর আনন্দে মেতে ওঠে ভক্তরা। এই দিনেই অনেক স্থানে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উৎসব একসাথে উদযাপিত হয়। মহাপ্রভুর আবির্ভাবের অলৌকিক কাহিনী। সেদিন ছিল চন্দ্রগ্রহণ। সবাই গঙ্গায় স্নান করতে গিয়ে হরিবোল হরিবোল ধ্বনি দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই জন্ম নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কেমন আশ্চর্য! জন্মের মুহূর্তেই চারদিকে হরিনাম ধ্বনি। মনে হলো যেন স্বয়ং ঈশ্বর তার আগমন ঘোষণা করছেন। গৌর পূর্ণিমার আধ্যাত্মিক মাহাত্ম্য। এই দিনে উপবাস রাখলে ও হরিনাম জপ করলে পাপ ক্ষয় হয়। মহাপ্রভুর কৃপায় হৃদয়ে প্রেম জাগ্রত হয়, সংসারের দুঃখ ও ক্লেশ লাঘব হয়। মহাপ্রভু বলেছিলেন, হরিনাম হরিনাম, হরিনামে একমাত্র পথ। বন্ধুরা, কিভাবে গৌর পূর্ণিমা পালন করবেন? সকালবেলা স্নান করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার বা তার বেশি জপ করুন। সন্ধ্যায় কীর্তনে অংশ নিন। ভক্তদের প্রসাদ বিতরণ করুন। গৌর পূর্ণিমা শুধু উপবাস নয়, এটি প্রেমের বিপ্লবের দিন। মহাপ্রভু আমাদের শিখিয়েছেন, ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে প্রেম। যদি আপনি চান আপনার জীবনে শান্তি, তাহলে আজ অন্তত একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন অন্য বন্ধুদের মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গৌর হরি।